আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে পঞ্চম শ্রেণীর সাধারণ ভগ্নাংশ সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব এবং খুব সহজে সেটি বোঝানোর চেষ্টা করব। সবাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে চলুন আমরা শুরু করি। সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ সর্বপ্রথম আমরা জানব ভগ্নাংশ কী। সর্বপ্রথম আমরা জানব ভগ্নাংশ কী। তাহলে ভগ্নাংশ হচ্ছে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করে শ্রেণীর সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশ কি? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করে শ্রেণীর সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। তাকে ভগ্নাংশ বলে। এক্সাম্পল লক্ষ্য করুন। প্রথমে আমি একটা টান দিলাম, প্রথমে একটা টান দিছি, তাহলে এই মাঝখানে একটা টান দিলাম, তাহলে সেটি কয় ভাগ হয়েছে? এক ভাগ, আরও এক ভাগ, দুই ভাগ। এক ভাগ, দুই ভাগ হয়েছে, লিখলাম দুই ভাগ হয়েছে, লিখলাম দুই। তোমাকে বলা হয়েছে একটি অংশ রং করো, একটি অংশ রং করলাম। এই একটি অংশ রং করছি, লিখছি এক। তাহলে প্রথমে ঘুরে আমরা একটা টান দিলাম, বাদে ভাগ করলাম। কয় ভাগ করছি? দুই ভাগ করছি। কয় ভাগ করছি? দুই ভাগ করছি, লেখছি দুই। বাদে বলা হয়েছে যে একটি অংশ রং করো, একটি অংশ রং করো। আমরা একটি অংশ রং করছি, লেখছি এক। তাহলে এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এক্সাম্পল হিসেবে ধরা হলো, তোমাকে যেমন বলা হচ্ছে 1 কেজি চাল কিনে এনেছ। কয় কেজি চাল? 1 কেজি চাল কিনে এনেছে। এখন তোমাকে বলা হয়েছে যে যত টাকা দিয়ে এই চাল কিনে এনেছ সেটিকে 3 ভাগ করো। কয় ভাগ করতাম? 3 ভাগ। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে কি 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। কয় ভাগ করলাম? 3 ভাগ। কয় ভাগ করলাম? 3 ভাগ। 3 ভাগ করে যে দামটি বের হবে সেটি হচ্ছে চালের দাম। উদাহরণ হিসেবে দেখো, তাহলে বলা হয়েছে 3 ভাগ করতাম, আমি 3 ভাগ করছি, লেখছি 3। কয় ভাগ বলা হয়েছে? 3 ভাগ, আমি 3 ভাগ করছি, লেখছি 3। বলা হচ্ছে দুটি অংশ রং করো, দুটি অংশ রং করো। আমরা দুটি অংশ রং করছি, তাহলে লেখছি 2। 3 ভাগের 2, 3 ভাগের 2, সেটি হচ্ছে ভগ্নাংশ, সেটি হচ্ছে ভগ্নাংশ। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছ। এখন আমরা জানবো ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করে। ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করে? ভগ্নাংশ হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। হচ্ছে ভগ্নাংশ 3 ভাগে ভাগ করা যায়, অথবা ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। সেই 3 প্রকারের নাম আমরা জানবো। 1 নম্বর প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ 3 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এই তিনটি সম্পর্কে আমরা জানব: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হরর চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 4/3, এটি হচ্ছে একটি সাধারণ ভগ্নাংশ। 4/3, তাহলে লব হরের চেয়ে ছোট। 3 হচ্ছে লব, উপরের সংখ্যা হচ্ছে লব, এবং 4 হচ্ছে হর। নিচের সংখ্যাকে বলা হয় হর, উপরের সংখ্যাকে বলা হয় লব, নিচের সংখ্যাকে বলা হয় হর। তাহলে লব হরের চেয়ে ছোট, হর হচ্ছে 4, 4-এর চেয়ে ছোট হচ্ছে 3, 4-এর চেয়ে ছোট হচ্ছে 3, সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আরেকটি দেওয়া যেমন 5/2, সেটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হরের চেয়ে ছোট, তাহলে 2 হচ্ছে লব আর 5 হচ্ছে হর। তাহলে হর হচ্ছে বড় আর লব হচ্ছে ছোট, মানে লবর চেয়ে হর বড়, সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। 2 নম্বর জানবো অপকৃত ভগ্নাংশ। হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশ হরের চেয়ে বড়, সেটি অপকৃত ভগ্নাংশ। তাহলে হচ্ছে অপকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশ হরের চেয়ে বড়, সেটি অপকৃত ভগ্নাংশ। হরের চেয়ে বড়, যেমন 4/7, আমরা একটি সাধারণ ভগ্নাংশ লিখছি 4/7, তাহলে এখানে হচ্ছে হর। নিচের সংখ্যা বলা হয় হর এবং উপরের সংখ্যাকে বলা হয় লব। নিচের সংখ্যাকে বলা হয় হর, উপরের সংখ্যাকে বলা হয় লব। তাহলে লব হচ্ছে বড়, লব হলো কি বড়, লব হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট। লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট, সেটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আরেকটি দেখো 5/8, তাহলে লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট, হরের চেয়ে লব বড়, তাহলে সেটি হলো কি অপকৃত ভগ্নাংশ। এটি হচ্ছে লব আর নিচে যে 5 আছে সেটি হচ্ছে হর। তাহলে এখানে লব হলো কি বড় আর হর হচ্ছে ছোট। আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন অপকৃত ভগ্নাংশ কাকে বলে। অপকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশ হরের চেয়ে বড়, মানি হর দেওয়া আছে 5, হর কত দেওয়া আছে 5,
হরের চেয়ে 8 বড়, হরের চেয়ে 8 বড়, লব সংখ্যা যেটি বড় সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে হর দেওয়া আছে 60, উপরে দেওয়া আছে লব 7, তাহলে হর হচ্ছে ছোট আর এখানে লব হচ্ছে বড়, সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বরটা জানবো, মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর কি? মিশ্র ভগ্নাংশ। তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ কাকে বলে? তা লক্ষ্য করুন, একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের পাশাপাশি যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের পাশাপাশি যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এক্সাম্পল, 3/2 1 যেটি, এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এটি কি পূর্ণ সংখ্যা? এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এটি হচ্ছে হর, আর উপরে যেটি সেটি হচ্ছে লব। এটি হচ্ছে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে হর, 2 হচ্ছে লব। এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই সম্পূর্ণ এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। সম্পূর্ণ এটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। 1/3/2, 1/3/2 সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আরেকটি দেখো, 2/4/2, তাহলে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। হর হচ্ছে 4, লব হচ্ছে 5, 2/4/2, 2/4/2 সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের পাশাপাশি যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আমরা আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন 4/3, এগুলো হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে না? এগুলো হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ, মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ, সেটি থেকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। লক্ষ্য করো, 3 দ্বারা 4কে ভাগ বুঝাইছে, 3 দ্বারা 4কে ভাগ, 3 দ্বারা 4কে ভাগ। মানে বুঝছো, লব আছে কত? 3, লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4। লব হচ্ছে 3, হর হচ্ছে 4। লব দ্বারা হরকে ভাগ করতে হয়। লব দ্বারা হরকে
অরকে ভাগ করলে যে ফল পাওয়া যায় সেটি মিশ্র ভগ্নাংশ। তাহলে লক্ষ্য করো, তাহলে লব দ্বারা হরকে ভাগ, লব হচ্ছে 3, লেখছি 3, হর হচ্ছে 4, তাহলে 3 4-এর মাঝে কতবার যায়? 3 4-এর মাঝে কতবার যায়? 3 একে 3, 3 দুগুণা 6, দুদিন আমরা 2বার নেই তাহলে বেশি হয়, কারণ সেখানে আমাদের কি আছে? 4 আছে, 4-এর বেশি গেলে হইতো না, হয়তো 4-এর সমান হইতো অথবা 4-এর থেকে ছোটো হইতো। তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, 2বার গেলে বেশি হইতো, মানে আমরা 2বার যাবে না, সেটি আমরা একবার নেব। 3 একে 3, 3 একে 3, 4 থেকে 3 রে বিয়োগ করব, 4 থেকে 3কে বিয়োগ করব, 4 থেকে 3 গেলে কি 1, 4 থেকে 3 গেলে কি 1। তাহলে বুঝো, সেখানে আমরা বুঝেছি। তাহলে লক্ষ্য করুন, এ হচ্ছে ভাগফল, হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে লব। মনে রাখবে, হর সবসময় একই থাকে, হরের কোনো পরিবর্তন নেই। হর সবসময় একই থাকবে, হরের কোনো পরিবর্তন নেই। তাহলে লক্ষ্য করো, সেখানে আমাদের হর কত? হর হচ্ছে 4, লেখছি 4, হরের লগি দেওয়া আছে 4, লেখছি 4। এই ভাগফল যেটি মান বেরোইছে, ভাগফল কত বাড়াইছে? 1। ভাগফল কত বাড়াইছে? সেটি হবে আমাদের পূর্ণ সংখ্যা, সেটি কি হবে? পূর্ণ সংখ্যা, লেখছি 1, সেটি হবে আমাদের পূর্ণ সংখ্যা। ভাগশেষ কত বাড়াইছে? 1। ভাগশেষ কত বাড়াইছে? 1। তাহলে ভাগশেষ সেটা আমরা উপরে লিখবো, সেটি হবে লব, সেটি আমরা উপরে লিখবো, সেটি হবে লব। তাহলে ভাগফল, ভাগশেষ বের হইছে 1, ভাগশেষ বের হইছে 1, লেখছি 1, সেটি হবে লব। তাহলে 1 সমস্ত 4 ভাগের 1, 1 সমস্ত 4 ভাগের 1, সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আশা করি সবাই মিশ্র ভগ্নাংশ কি সেটি বুঝতে পেরেছ। তো কালকে এই নিয়ে আরও একটি আমাদের ক্লাস থাকবে, খুবই গুরুত্বপূর্ণ, সেটি বুঝিয়ে দেব। আজ এই পর্যন্ত।